الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। বন্ধুরা আমার, ভাইরা আমার, মহান আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের জন্য রমজান মাসে রোজা রাখা ফরজ করে দিয়েছেন। আর এই রমজান মাসের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে আমরা অনেক আলোচনা শুনেছি। আজ আমরা জানব রমজানকে তাজিম করার কারণে একজন ব্যক্তি কেমন জান্নাতের অধিবাসী হয়ে যায়। এক আল্লাহর ওলি গভীর রাতে স্বপ্নে দেখতেছেন তার আশেপাশের একজন বাসিন্দা সে জান্নাতের সর্বোচ্চ স্থানে অবস্থান করতেছে। আল্লাহর ওলি জিজ্ঞেস করে, রে ভাই, সারা জীবন তুমি তো তেমন কোনো ভালো আমল করনি, ঠিকভাবে নামাজ রোজা পড়নি, কি আমলের কারণে তুমি আজ জান্নাতের এত উপরের স্থানে অবস্থান করতেছ? লোকটা ডাক দিয়া বলে, হুজুর, আমি সারা জীবন বা সারা বছর তেমন কোনো ভালো আমল করিনি, কিন্তু পবিত্র রমজান মাস যখন চলে আসতো হুজুর, আমি আমার পোশাক পরিচ্ছদ পরিষ্কার করে নিতাম, আমি আমার জায়নামাজ পরিষ্কার করে নিতাম। রমজানের সম্মান আমরা জানি, সেই সম্মান অনুযায়ী আমি রমজানকে সম্মান করতাম। রমজানে এমন কোন আমল নেই যে আমল আমি করতাম না। নফল নামাজ পড়তাম, কোরআন তেলাওয়াত করতাম, তাসবিহ তাহলিল জিকির আজকারের যা কিছু আমল রয়েছে সব কিছু আমি করতাম হুজুর। আল্লাহ রাব্বুল আলামিন যার বদৌলতে আজ আমাকে জান্নাতের সর্বস্থানে অবস্থান দান করেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, বান্দা রোজা আমার জন্য রাখে আর এর প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং দিব। এই আয়াতের উপর আমল করে আমি রমজান মাসটাকে অত্যন্ত মর্যাদা দিতাম, গুরুত্ব দিতাম, কোন আমলই বাদ রাখতাম না। যার কারণে অন্যান্য মাসগুলোতে আমার ইবাদতের পরিমাণ কম হলেও রমজান মাসে আমার ইবাদতের পরিমাণ কম থাকতো না। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেছেন।